মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণায় খুলনা বিশ্ববিদ্যালয়ের থেকে কিন্তু কার্যক্রম শুরু হতে যাচ্ছে। শুভ উদ্বোধন হলো আজকে। দর্শক, আপনারা দেখবেন এখন এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম, আমি স্টেট অফিসার এবং ডেপুটি রেজিস্ট্রার খুলনা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের দেশনায়ক তারেক রহমান সারা বাংলাদেশে 5 কোটি বৃক্ষরোপণ যে কর্মসূচি ঘোষণা করেছেন, তারই অংশ বিশেষ খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রায় 1 লক্ষ গাছ এই সিজনে রোপণ করবেন, এই কর্মসূচি গ্রহণ করেছেন। খুলনা বিশ্ববিদ্যালয়কে দৃষ্টি নন্দন করার জন্য, সবুজ বনায়ন করার জন্য যা কিছু করার প্রয়োজন এই কর্তৃপক্ষ করবেন এবং ক্যাম্পাস সবুজ হবে, সৌন্দর্য হবে এবং প্রচুর দর্শক জন এসে এখানে একটা মিনি চিড়িয়াখানা, মিনি সুন্দরবন, মিনি গার্ডেন হিসেবে দেখতে পাই। সেই লক্ষ্যে আমরা এবছর প্রচুর গাছ লাগাবো। ফলজ, বনজ, ঔষধি সহ সকল জাতের পারিজাতের গাছ আমরা ক্যাম্পাসে লাগাবো। আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা এই বর্ষাকালে আমরা পুরো ক্যাম্পাস জুড়ে এই গাছগুলো আমরা লাগাবো এবং এই গাছগুলো লাগানোর ফলে বিশ্ববিদ্যালয় খুব সুন্দর হবে এবং একটা মিনি ক্যাম্পাসের যে সৌন্দর্য, মিনি ক্যান্টনমেন্ট বলেন, মিনি সুন্দরবন বলেন, যেটাই বলেন, সেটাই বিশ্ববিদ্যালয়ে আমরা গড়ে তোলার চেষ্টা করব এবং সবাই মিলে আপনারা সবাই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুধীবৃন্দ, যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দিয়ে জাতিকে গড়া হয়, ঠিক সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি বৃক্ষরোপণ করা হয় তবে আসবে অক্সিজেন, আর এই অক্সিজেনই আমাদের জীবনের বেঁচে থাকার একমাত্র উপায়। যে যেখান থেকে দেশে কিংবা বিদেশে আমাদের এই নিউজ দেখছেন, আপনাদের সবাইকে অভিনন্দন। এই মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবেদক আব্দুল আলিম নিচ্ছি এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ। সংযোগ প্রতিদিন।